শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের রাষ্ট্রপ্রধান হিসাবে ওআইসি সম্মেলনে গিয়েছিলেন। উনি সেখানে যে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রোডলার আছে, আমার দেশে জনশক্তি আছে, আপনাদের বাজারটি শ্রম বাজারটি যদি আমার জন্য খুলে দেন, আমার দেশের মানুষ এখানে এসে চাকরি করবে, আপনাদের উন্নয়নের সহযোগিতা হবে, আপনাদেরও ডেভেলপমেন্ট হবে, আমার দেশেরও সুবিধা হবে। এরপর সৌদি আরব সহ সমস্ত দেশ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জন্য এই বাজারটি খুলে দেন। 1978 সালের প্রথম দিকে উনি এসেই এই ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেন, এসএবাইডি সাহেব সেটা মন্ত্রী ছিলেন। এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত 1980 সালে উনি বাংলাদেশে গার্মেন্ট শিল্প করার 550 গার্মেন্ট শিল্প করার অনুমোদন দিলেন। এখানে বাংলাদেশের অন্যতম গার্মেন্ট শিল্প ব্যবসায়ী জনাব জাকির তায়ের সুমন বসে আছেন। এদেশের ব্যবসায়ীরা $1 80 সালের আগে বাংলাদেশ থেকে $1 গার্মেন্টস এক্সপোর্ট হতো। এদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্ট শিল্প, কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়্যার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই কারণেই আজকে বাংলাদেশের পর বেগম খালেদা জিয়া এটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এই কারণে দুটি সেক্টর আজকে গার্মেন্টস এবং ফরেন রেমিটেন্স, এই দুটি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রেখেছেন। এই দুটির জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই কারণেই তাকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি। এদেশে কোনো ব্যাংক, বিমা, শিল্প কারখানা করার অনুমোদন ছিল না। শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। তার সেদিন ক্যাপাসিটি তাই ছিল মানুষের 2 কোটি টাকার উপর টাকা রাখার অধিকার ছিল না। জিয়াউর রহমান এদেশে মুক্তবাজার অর্থনীতি, পুঁজিবাজার অর্থনীতি সৃষ্টি করে ব্যাংক, বিমা, শিল্প কারখানা করার অনুমোদন দিয়েছে। আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, এর সমস্ত কৃতিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। বেগম খালেদা জিয়া আগামী দিনের এই সফলতাকে আমাদের নিয়ে যাবেন তারেক রহমান। এটাই হলো আমাদের আজকে অনুপ্রেরণা। কারণ বিএনপি কখনো এদেশের মানুষের সাথে, এদেশের রাষ্ট্রের সাথে বেইমানি করে না। আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, উনিও সেনাবাহিনীর একটি বিপদগামী সেনাবাহিনীর দ্বারা উনি শাহাদাত বরণ করেছেন। ওনার লাশ যখন ঢাকা শহরে আসলো, সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোনো মুসলমান বা কোনো মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত বড় জানাজা জুটে নাই। এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একটি খাঁটি দেশপ্রেমিক ছিলেন। আরেকটি জানাজাও আমরা দেখেছি, শেখ হাসিনা দুঃখ করে কৃষক লীগের সমাবেশে বলেছেন, ভোরবেলা পর্যন্ত আপনারা স্লোগান দিয়েছেন, বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে পড়ে রইল, আপনারা কেউ উকি দিয়েও দেখলেন না। আমার বাবার লাশ এখান থেকে টঙ্গিপাড়া নিয়ে গেল গোপালগঞ্জে। 5 জন মানুষ জানাজা করেছেন, বাংলা সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছে। আমার বাবা যে রিলিফের কাপড় বিলি করতেন, সে রিলিফের কাপড় দিয়ে আমার বাবার দাফন হয়েছে। ঢাকা শহরে সেদিন কোনো মিষ্টি দোকান খালি ছিল না। আমরা কোনো আওয়ামী লীগকে দেখি নাই যে একটিবার শেখ মুজিবের নামে কেউ একটু কথা বলেছেন। কিন্তু জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পর এইটি শোনার পর সমগ্র মুসলিম বিশ্বে 10 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। ঢাকা শহরে ভোর থেকে মিছিলে মিছিল লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য জানা যায় না, ওনার জন্য মিছিল বের করেছেন। এ হলো জিয়াউর রহমান এবং আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য। আমি আর বাড়াবো না, একটি কথা বলেই শেষ করব। ওনার শাহাদাত বরণ করার পর পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী পত্রিকা পৃথিবীতে নেই, সেটা হলো নিউ ইয়র্ক টাইমস। তারা লিখেছেন পৃথিবীর একটি দ্বিতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের সৎ রাষ্ট্রনায়কের বিদায়। এটা লিড নিউজ হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের ইতিহাসে এই জাতীয় খবর কখনো তারা ছাপে নাই। এটা ছেপেছেন জিয়াউর রহমানের সততার কারণে। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা জিয়াউর রহমানের কর্মী। জিয়াউর রহমান আমাদের নেতা, আমাদের আদর্শ। বেগম খালেদা জিয়া আমাদের আদর্শ। তারেক রহমান আজকে আমাদের নেতা, আমাদের আদর্শ। এটাকে ধারণ করেই এই গুরুচং
এবং ব্রাহ্মণপাড়ার দুজন নেতা এখানে আছে, তাদেরকে বলবো যেন কোনো হাইব্রিড এখানে না আসতে পারে। এখানে যদি হাইব্রিড আসে এ দায় দায়িত্ব মিজান এবং জসিমকে নিতে হবে, ঠিক কিনা? এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।